তো এখন আমি দেখাবো কিভাবে আমি এই ক্যারেক্টারটাকে আমাদের আনরিয়েল ইঞ্জিনে ইম্পোর্ট করব। তো তার আগে আমাদের কন্টেন্ট ড্রয়ারে যাওয়ার পরে কন্টেন্ট ফোল্ডারের ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এটার নাম দিব হচ্ছে ক্যারেক্টার। তো এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দিব হচ্ছে আমাদের এলফ ক্যারেক্টার। তো এখন আমি এই ক্যারেক্টারটাকে ডাউনলোড করব FBX বাইনারি অ্যান্ড টিপোস। আপনারা চাইলে এখান থেকে হভার করে সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারবেন, এটা হচ্ছে বেসিক ডিফল্ট। তো আমি জাস্ট ডাউনলোড করে নিব। তো এই যে আমাদের FBX ফাইল, যেটা মাত্র ডাউনলোড দিলাম, আর এটা হচ্ছে আমাদের ওই যে ক্যারেক্টার ফোল্ডারটা, যেটার ভিতর কিছু টেক্সচারও আছে। তো আমি মিগজামো থেকে যেটা ডাউনলোড দিছি সেটা হচ্ছে এইটা। তো এইটাকে আমাদের এই ক্যারেক্টার ফোল্ডারে ইম্পোর্ট করব, ড্র্যাগ করে ধরে এনে সারে দিলে সেটিং চলে আসছে। তো সিলেক্ট করবো হচ্ছে ইউজ পাইপলাইন ডিফল্ট, ইম্পোর্ট, অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে সেভ অল দিব। দেওয়ার পর আমাদের হচ্ছে এই যে অ্যানিমেশন আছে, আমরা কন্ট্রোল চেপ দিয়ে ধরে এই দুইটাকে সিলেক্ট করবো, তারপর আমি ডিলিট করে দিব। আর আমি হচ্ছে সব কটা ম্যাটেরিয়ালকেও ডিলিট করে দিব। আমাদের একটা ওয়ার্নিং আসছে, বাট আমরা এটা ইগনোর করবো, করে ডিলিট করে দিব। তো এবার আমি যদি আমাদের মেশটাকে ওপেন করি, এটা হচ্ছে স্ট্যাটিক মেশ, এখানে ম্যাটেরিয়ালগুলো মিসিং। আমাদের এই যে যে জিপ ফাইলটা আমি দিছিলাম 100 MB-র মতো, তো এটার ভিতরে কিছু টেক্সচার আছে, এই যে। তো এই টেক্সচারগুলোকে জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করে এখানে আমি ড্রপ করে দিব। তো আমাদের অনেকগুলো টেক্সচার ইম্পোর্ট হয়ে গেছে। সেভ অল। তো এখানে আমাদের একটা, দুইটা, তিনটা, এই তিনটা লাগবে, আর আমি এই দুইটাকে ডিলিট করে দিব। কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই দুইটাকে সিলেক্ট করার পর ডিলিট করে দিব, ডিলিট। তারপরে হচ্ছে এই দুইটা টেক্সচারও ডিলিট করে দিব। তো এখন আমাদের আছে টেক্সচার ম্যাপ, মানে কালার টেক্সচার ম্যাপ, তারপরে আছে হচ্ছে এটা একটা আইডি, টেক্সচার আইডি। এটা মাল্টিপল পারপাসে ইউজ করা যায়। আর এটা হচ্ছে আমাদের নর্মাল ম্যাপ। তো প্রথমে আমি এই বডিটাকে সিলেক্ট করে নিব, তারপর রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন আসছে ক্রিয়েট মেটেরিয়াল। তো এটা অটোমেটিক মেটেরিয়াল ক্রিয়েট করে নেবে ওই নামে। অ্যান্ড দেন আমাদের এই আইডিটা লাগবে, আর হচ্ছে এই যে নর্মাল ম্যাপটা লাগবে। নর্মাল ম্যাপটা নর্মাল ম্যাপে কানেক্ট হয়ে যাবে, সিম্পল। আমি এই দুইটা নোট, তিনটা নোটকে ক্লিক করার পর যদি কিউ প্রেস করি, এটা অটোমেটিক অ্যালাইন হয়ে যাবে। আর এই যে টেক্সচার নোটটা, এটা হচ্ছে মাল্টিপল পারপাসে ইউজ হয়। আই থিঙ্ক এটা মেবি হচ্ছে অ্যাম্বিয়েন্ট অক্লুশন চ্যানেলের জন্য, আর গ্রিনটা হচ্ছে মেটালিকের জন্য। তো আমি জাস্ট মেটালিকে ক্লিক করব, আর এটাকে যদি রাফনেসে প্লাগ করি, মেটেরিয়ালের যে চেঞ্জ অলরেডি দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট অক্লুশনে। নাইস। তো এইবারে আমি এই মেটেরিয়ালটাকে ড্র্যাগ করে নিচেরটায় দিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের ফেস, এই যে। তো আমাদের এই যে দেখছেন ক্যারেক্টারে এই যে রাফনেস অ্যান্ড মেটালিক ইফেক্ট আছে, তো এটা মূলত আসছে এই আইডির সাথে। তো আমি চাচ্ছি না যে আমাদের মেটালিকটা থাকবে। তো আমি জাস্ট কিবোর্ডে অল্ট চাপ দিয়ে ধরে যদি ক্লিক করি, এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। অথবা আই থিঙ্ক আপনারা চাইলে এই যে এখানে যাওয়ার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলে ব্রেক দিস লিঙ্ক করে দিতে পারবেন, সেটাও সম্ভব। এই যে, তো আমাদের কিছু রাফনেস আছে, তো আমি রাফনেসটাকেও ডিসকানেক্ট করে দিব, ব্রেক দিস লিঙ্ক। আমাদের রাফনেসও দরকার নেই। তো এখন আমাদের আছে শুধুমাত্র অ্যাম্বিয়েন্ট অক্লুশন। তো এইটা হচ্ছে মোবাইল গেম এক্সপোর্ট করার ক্ষেত্রে অ্যাম্বিয়েন্ট অক্লুশনটা একটু কাজ করে, কারণ হচ্ছে আমরা আনরিয়েল ইঞ্জিনেরই অ্যাম্বিয়েন্ট অক্লুশন ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি করব কি, আমি এটাকেও ডিসকানেক্ট করে দিব, ব্রেক দিস লিঙ্ক ফর নাও। তাহলে এটা একটু নর্মাল দেখাচ্ছে এখন, যেহেতু কোনো বেইক অ্যাম্বিয়েন্ট অক্লুশন নাই। তো এটা আপাতত এখানে থাকে, এটা আমাদের রিমুভ করার দরকার নেই, এটা পরবর্তীতে কাজে লাগলেও লাগতে পারে। তো এখন আমাদের হচ্ছে টেক্সচার, ক্লথে টেক্সচারটা ক্রিয়েট করতে হবে। মেটেরিয়াল, এটাকে যদি আমি ড্র্যাগ করে ছেড়ে দিই, এটা হচ্ছে আমাদের মেটেরিয়াল, মানে আমাদের ক্লথের মেটেরিয়ালটা। এটাকে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। দেন নর্মাল ম্যাপটাকে ড্র্যাগ করে নর্মালে প্লাগ করে দিব, অ্যান্ড দেন অ্যাপ্লাই করতে হবে।
তো আমাদের নরমাল ম্যাপটাও কাজ করা শুরু করছে, কিন্তু আমাদের এই যে আর্মারগুলো কিন্তু মেটালিক হইতে হবে। তো আমাদের এই যে টেক্সচারটা অলরেডি ম্যাপ করা আছে। তো আমি গ্রিনটাকে নিয়ে জাস্ট মেটালে প্লাগ করে দিব, অ্যাপ্লাই। তাহলে আমাদের এগুলো দেখছেন অলরেডি কিন্তু মেটালিক হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে এইটা একটু ছোট কইরা আইনা দেখাই, তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে। এই যে, তো আমি যদি এই যে মেটালিকটাকে ব্রেক করে দিই, দিয়ে যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এটা কিন্তু ফ্যাকাশ হয়ে গেছে। এবং আমি যদি চাই এখানে আমি যদি ওয়ান প্রেস করি, টোটালটা একটা মেটালিক মেটালিক ক্লথ টোটালটা মেটালিক ক্লথ হয়ে গেছে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাচ্ছি হচ্ছে আমাদের স্পেসিফিক টেক্সচার এরিয়া অলরেডি বেক করা, সিলেক্ট করা। তো ওই এরিয়াগুলো আমরা মেটালিক চাচ্ছি। এই যে, নাইস। এখানে হচ্ছে বি হচ্ছে রাফনেস। তো রাফনেসটা আমি ইউজ করব না। তো আপনার দেখাচ্ছি ইউজ করলে এটা কিন্তু ফুল 100% রাফনেস দিয়ে দিতেছে। তো আমি কিন্তু 100% রাফনেস চাচ্ছি না। মেবি আই থিংক এইটারে কি কমানো যাবে? আচ্ছা, তো আমরা হচ্ছে রাফনেসটা টোটালি ইউজই করব না এখানে। ডিফল্ট 0.25টা বেটার আছে। আচ্ছা, সেভ অল। তো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা যদি আমাদের ক্যারেক্টারটাকে লেভেলে ড্র্যাগ করি, এই যে আমাদের ক্যারেক্টার, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটা ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি। তো এখন আমি মিক্সামো থেকে কিছু অ্যানিমেশন ডাউনলোড দিব। তো আমাদের প্রথম অ্যানিমেশনটা লাগবে হচ্ছে আইডেল। তো আমরা যদি আইডেল সার্চ করি, এই যে ব্রেথ আইডেল, আমি এটা সিলেক্ট করব। তো আমাদের কিন্তু এখানে অলরেডি কিছু সেটিংস দিয়ে দিছে। যেমন এই যে বডি টাইপ দিলে ও একটু চওড়া হয়ে গেছে। তো আমাদের এটা রিসেট রাখবো, অতটা দরকার নেই। তো আমি হচ্ছে এই যে যেটা হচ্ছে এই যে ডাইন পাশে বাম পাশে কাইত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে কমায় দিতে পারবো। একদমই না, আমি হালকা দিই, মেবি 10। অ্যান্ড দেন এই যে ব্রেথিংটাকেও 30 দিয়ে রাখি। আর বডি ট্যাপটাকে যদি একটু কমাই, তাহলে মেবি হাতটা একটু ক্লোজে চলে আসবে। আরো ক্লোজ আনা উচিত। হুম, মেবি আর একটু বেশি। আচ্ছা, ক্যারেক্টার আর্ম স্পেস 55। ওকে, তো এটা মোটামুটি আমার জন্য বেটার। মেবি শটা আর একটু 5 পয়েন্ট বাড়াই দেব। নাইস। হুম, তবে এটাকে আমি ডাউনলোড করব। তো আমাদের কিন্তু এখন আর স্কিন ডাউনলোড দিতে হবে না, আমরা হচ্ছে উইদাউট স্কিন ডাউনলোড দিব। আর 30 FPS ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। জাস্ট ডাউনলোড। ডাউনলোড। ও, আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে আমি হচ্ছে এই বাকি সবগুলো ডিলিট করে দিব। আপনারা চাইলে এটা ব্যাকআপ করে রাখবেন। আমি সব রিমুভ করে দিব আপাতত, যাতে কোনো কনফিউশন না হয়। এটা হচ্ছে আমাদের ব্রেথ অ্যানিমেশন, যেটা মাত্র ডাউনলোড দিলাম। আচ্ছা, দেন আমাদের লাগবে হচ্ছে একটা ওয়াক অ্যানিমেশন। হুম, এটা মোটামুটি নরমাল। আর ইন প্লেস লাগবে আমাদের অ্যানিমেশনটা, এটা একটু মাথায় রাখবেন, যাতে ক্যারেক্টারটা ইন প্লেসে ওয়াক করে। এবারে হচ্ছে আমাদের ক্যারেক্টার আর্ম স্পেসটা একটু বাড়াই দেব 55। তাহলে আমাদের হাতটা একটু দূরে চলে যাবে এই যে বডি থেকে। মেবি আরো বেশি দরকার আমাদের, মেবি 60। এই যে হাতগুলো একটু দূরেই আছে। ওকে, ডাউনলোড দিব উইদাউট স্কিন। তো এবার আমাদের একটা রানিং অ্যানিমেশন লাগবে। যদি আমি রান লিখে সার্চ দিই, অনেকগুলো রানিং অ্যানিমেশন আছে। তো এইটা কি ইউজ করা যায়? ইন প্লেস। হুম, দ্যাটস নাইস।
আরো কিছু আছে মেবি। আচ্ছা আমি দুইটাই ডাউনলোড দিই। তাহলে ঠিক আছে, ক্যারেক্টার আর্ম স্পেসটাও ঠিক আছে আই থিঙ্ক। লেট মি চেক। হুম, হাত ওভারল্যাপ হচ্ছে না। তো আমি জাস্ট এটাকে ডাউনলোড দিয়ে দেবো উইদাউট স্কিন। অ্যান্ড দেন এইটাও ডাউনলোড দেবো ইন প্লেস। এটার কি হাত কোথাও, না কোথাও ওভারল্যাপ হচ্ছে না। তো এইটাও ডাউনলোড দিয়ে রাখবো। এক্সপেরিমেন্ট করবো যে কোনটা বেটার হয়, ডাজেন্ট ম্যাটার, যেটা ভালো হয় ওইটাই দিব। এটা রিনেম করে দিতে হবে, নাহলে ওভাররাইট হয়ে যাবে। আর আমাদের লাগবে হচ্ছে একটা জাম্প অ্যানিমেশন। না এগুলো ইউজ করা যাবে না, আমাদের হচ্ছে জিনিসটা সিম্পল করার জন্য আমি একটা ফল অ্যানিমেশন চেক করব। ফল অ্যানিমেশনটা কোথায় আছে? এই যে একটা ফলিং অ্যানিমেশন আছে, তো আমি জাস্ট এটাকে ডাউনলোড দিয়ে দেবো, ক্যারেক্টার আর্ম স্পেসটা কমায় দিই। আচ্ছা, ডাউনলোড উইদাউট স্কিন। আচ্ছা, তো এবার আমি একটা জাম্প অ্যানিমেশনও সার্চ দেব। এটা। না ঠিক আছে, এটা 45 পর্যন্ত থাক। হুম, এইটাও ডাউনলোড দিয়ে দেবো। তো আপাতত আমাদের আর কিছুই করা লাগবে না, আমি জাস্ট মিক্সামোটাকে ক্লোজ করে দিব। দেওয়ার পর আমাদের কন্টেন্ট ড্রয়ারে, আই মিন কন্টেন্ট ড্রয়ার থেকে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এটা হচ্ছে অ্যানিমেশনস। তো আমাদের হচ্ছে এই যে সবকটা অ্যানিমেশন সিলেক্ট করব, করার পর এখানে ড্রাগ করে ছেড়ে দিলে এবারে ইউজ ডিফল্ট পাইপলাইন। দেন আমাদের একটু স্ক্রল করে নিচে নামতে হবে, এই যে স্কেলিটন থেকে আমাদের ক্যারেক্টার স্কেলিটনটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে ওই স্কেলিটনের উপর আমাদের অ্যানিমেশনগুলো ইম্পোর্ট হয়ে যাবে। তো এবার আমি যদি অ্যানিমেশনগুলো ওপেন করি, এই যে ব্রেথ, আইডল, জাম্প, যে রানিং অ্যানিমেশন, ওয়াকিং অ্যানিমেশন, নাইস। সেভ অল। তো নেক্সট ভিডিও থেকে আমি এই ক্যারেক্টারটা সেট আপ করা শুরু করব, কিভাবে আপনারা এই ক্যারেক্টারটাকে মুভ করাতে পারবেন। তো এই ভিডিওটা আশা করি এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।